বেঙ্গলি ফ্রাইড রাইস, চিকেন কষা। তবে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে উল্লেখই করতে পারি, দেখাতে তো পারবো না, সেরকম টাইপের ব্লগস এখনও করছি না। তবে আমি যে মানে মধ্যাহ্নভোজ সকাল 10টা 10:30 নাগাদ করে নিই, ম্যাক্সিমাম 11টা, আজকে সেটা এখন আমি করছি অলমোস্ট 2টো বাজতে চললো। তার কারণটা হচ্ছে আমার এসি মেশিন থেকে জল পড়ছে টপ টপ করে, এবং তোমরা হয়তো দেখেছো কিছু কিছু আমার ঘরে ক্লিপস, মানে আমি যেখানটা শুই আমার গায়ে জলটা পড়ছে। এই প্রবলেমটা বেশ কিছুদিন ধরে হচ্ছিল। এবার আমার যিনি এসি মেকানিক উনি তো একগাল হেসে, দাদা পুরোটা খুলে ডিসম্যান্টেল করে করতে হবে, একটা লম্বা চওড়া একটা টাকার অ্যামাউন্টের একটা ব্যাপার। তো যাই হোক এভাবে চলছিল যে যতদিনভাবে ডিলে করা যায়। তো লাস্ট কয়েকদিন আগে, 3 সপ্তাহ আগেও হয়েছিল, উনি এসে খুলে কোনো ক্লিন কিছুই করলেন না, বললো আপনি তো সেরকমভাবে কিছু বলেননি, হ্যান ত্যান, আই ডোন্ট নো হোয়াট দ্যাট মেন্ট। কি একটা খোঁচালো ওই মানে ভেতরে ইনডোর ইউনিটটা খুলেই জলটা পড়া সাময়িক বন্ধ হলো। 2.5 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আবার কালকে রাত্রেবেলা টপ করে জল পড়ছে, রাধার আজকে ভোরে ফোন করলাম। ওই সেই যোগ্য কাজ এতক্ষণ ধরে চললো, সকাল সকাল বেশিটুকুন টাকা পয়সা খুইয়ে মনটাও আমার খুব শান্তি এলো। চলো এবারে খাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং অনেক দিন বেঙ্গলির মধ্যে ফ্রাইড রাইস আর চিকেন খাইনি, মাটন হয়তো খেয়েছিও বা, এবং তোমাদের মধ্যে একজন দেখতেও চেয়েছিলে এই পার্টিকুলার কম্বিনেশনটা। তো আজকে তার ইচ্ছেটাও পূর্ণ হয়ে যাবে। সুন্দর দেরাদুন রাইস, এটা কোহিনুর রাইস। তবে এই মানে চালটার ব্যাপারে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখছি, যে মানে খুব একটা কিন্তু মানে ফ্রেগরেন্স নেই চালটার মধ্যে, ঠিক আছে? খুব যে একটা মানে ফ্রেগরেন্ট, যে খুব যে একটা গন্ধ আছে, সুগন্ধ আছে চালটার মধ্যে, সেটা কিন্তু নয়। আর এই বিনস গাছে, গাজর গাছে, কড়াইশুঁটি, কাজু কিশমিশ, এই বাকি তোমরা জানোই, ঘি গেছে অল্প, হ্যাঁ গরম মশলা গেছে। বেশ ভালো হয়েছে ফ্রাইড রাইসটা। এরপর তো চিকেন দিয়ে খাবো, তবে এমনি এমনি যে খাচ্ছি ভালোই লাগছে বেশ। চালটাও তো একটু সেদ্ধ হতো। আমি কয়েক সপ্তাহ আগে খুব বড় মুখে বলছিলাম যে দেখো শীতকালীন জিনিস শীতের বাইরে আর খাবো না। আমি জানি গাজর আর বিনসটাও একটা শীতকালীন সবজি, তবে এই দুটো না দিলে তো এই ফ্রাইড রাইসটা কমপ্লিট হতো না। কড়াশুটির কথা আগের বারেও বলেছিলাম আগের ভিডিওতে, যে ফ্রিজে স্টোর করে রাখি, ফ্রোজেন করে রাখি শীতকালে কিনে, কিন্তু গাজর বিনস এখনই কিনেছি টাটকা। এই দুটো আইটেম না কিনলে এই আইটেমটা দাঁড়াতো না আর কি। তাই বেঙ্গলির মধ্যে ফ্রাইড রাইস হলো করতে গিয়ে। এই যে কিশমিশ, কাজুও রয়েছে ভেতরে। তবে এই মশলাগুলো মুখে পড়লে বড্ড বিরক্তি লাগে, যেরকম খানিকক্ষণ আগে আমার মুখে একটা ছোটো এলাচ পড়লো। এরকম লবঙ্গ ফবঙ্গ ভরে রয়েছে, একটু বেছে খেতে হবে, একটা মাছের কাটা বেছে খাওয়ার মতো। তবে লাগছে বেশ। চিকেনের কষা অনেকক্ষণ টাইম নিয়ে, ধৈর্য নিয়ে, সময় নিয়ে ব্যাপারটাকে কড়াইতে কষানো হয়েছে। কত ভালো হয়েছে দেখো, সেদ্ধ, হাড় পুরো খুলে এসছে। এটা কিন্তু একটা লেগ পিস, এটারই হাড়টা বেরিয়ে এসছে। তো সেদ্ধ যে কী লেভেলের হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। ও চিকেন কষাটা তুঘো রয়েছে, ফ্রাইড রাইস থেকেও ভালো হয়েছে। একদম থকথক একটা গ্রেভি, কষাতে যেরকম হওয়াটা বাঞ্ছনীয়। আমি হাত দিয়ে নিচ্ছি, এটা তো আমিই খাবো, তো এঁঠো কাটার কোনো ব্যাপার নেই। একটু রাইস দিয়ে মেখেও খাই। আরে না, এইবারে ভালো লাগছে খেতে। অল্প মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস, রাতার বেঙ্গলি ফ্রাইড রাইস, তার সঙ্গে এরকম ঝাল ঝাল চিকেন কষা, ব্যাপক। এরকমভাবে এই গ্রেভিটা নিতে হবে বস, নইলে পরে এই গ্রেভি তো নেই আর কি, কাইটা আর কি। একটু চিকেন নিয়ে নিই। লাজবাব, ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, চিকেন কষাটা হয়েছে বেস্ট। সকালে তো ক্লাসে আর ফার্স্ট হয় না, চিকেন কষাটা ফার্স্ট হয়েছে। তোমাদের মধ্যে একজন লিখেছো, আমার ভালো চাই লিখেছো, যে একটুখানি প্যাটার্নটা চেঞ্জ করতে, যে মানে একবার আমি খাচ্ছি কথা বলছি এরকম, আরেকবার প্লেট দেখাচ্ছি আপ ক্লোজ সেটা। তো আমাকে সাজেস্ট করেছো বলো বা অ্যাডভাইস করেছো বলো, যে কেননা প্রফেশনাল ভিডিওগ্রাফার হায়ার করি, অথবা কেননা একটা স্ট্যান্ড নিয়ে করি। প্রফেশনাল ভিডিওগ্রাফার এই মুহূর্তে এই চ্যানেলে দেওয়ার মতন কী বলবো, মানে ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা ঠিক আমার জন্য মানে ওয়ার্কআউট করছে না। আর স্ট্যান্ড আমার কাছে আছে,
সেই এফার্ট আমি নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। তাতে আমার মনে হয়েছে যে খাবারটাকে সামনে থেকে দেখাবার যে একটা ব্যাপার, মানে কী বলবো, খাবার খাচ্ছি সেটা দেখে যদি তোমাদের একটা এক্সাইটমেন্ট, খাবার প্রতি আগ্রহ, লোভ না আসে, বা ধরো তোমাদের পেট ভর্তি তা সত্ত্বেও আমার খাওয়া দেখে বা খাবার দেখে যদি তোমাদের খিদে না পায়, তাহলে পরে কোথাও না কোথাও গিয়ে কাজটা মিসেই। বিশেষ করে বাড়ির খাবার দাবার ভিডিওগুলোতে বাইরের খাবারে তো ইনফরমেশনের একটা মানে ইম্পর্টেন্ট এলিমেন্ট থেকে যায়। তো কাছ থেকে খাবার দেখাবার না একটা অন্যরকম মাধুর্য। যে কথাটা তুমি বলছো সে কথাটাও ভুল না। পার্সোনাল যদি একটা ভিডিওগ্রাফার থাকে সেটা তো অনেক কাজ সহজ করেই দেয়, এটা তো মানে অনস্বীকার্য। কিন্তু আমার মনে হয় যে এইটা সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ, রাদার দেন আমি এখানে একটা স্ট্যান্ড রেখে এখানে রেখে দিলাম যে আমি খাচ্ছি বা ইয়ে করছি। সেটা মনে হয় যে খাবারটা যদি দূর থেকে দেখা, খাবারটাকে কাছ থেকে দেখানো, দুটোর মধ্যে না একটা ব্যাপার আছে। আমি যেরকম খাবার দাবার কাছ থেকে দেখতে পছন্দ করি, আমি নাম নিচ্ছি এমনি, মানে এরা আমার থেকে অনেক বড়। ধরো মার্ক উইন্স হলো, হ্যাঁ, তারপরে বেস্ট এভার ফুড রিভিউ শো এর সানি হলো, দেখবে খাবার দাবার কাছ থেকে দেখায়। ইনফ্যাক্ট আমাদের বেঙ্গলি ফুড কমিউনিটির মধ্যেও খাবার দাবার কাছ থেকে দেখলে খুব ভালো লাগে। যেরকম ধরো জিরো ওয়াটে রয়েছে, জিরো ওয়াটে দেখবে ওর তো মানে ওই যে কী বলবো, ভাগ্নে বোধহয় ভিডিওগ্রাফি করে দেয়, কখনো কখনো স্ত্রী করে দেয়। খাবার দাবারের কাছে এনে দেখাবার একটা অন্যরকম মজা আছে। এনিওয়েজ, তোমাদেরকে লাস্ট একটু দেখিয়ে নিই, এখানে তো সেরকম দেখাবার কিছু নেই। তবে আমি খুব খুশি যে তোমরা এরকম সাজেশন আমাকে দাও, আমার ভালো চাও তাই তো দাও। ভিডিওর এই পোর্শনটাকে এখানে ইতি টানছি, এরপর তো নেক্সট পোর্শন রয়েছে। এই চিকেন কষা যেটা দিয়ে খেতাম সেটা দিয়েই ভালো লাগতো। লুচি, পরোটা, সাদা ভাত, বাসন্তী পোলাও, অ্যাবসলিউটলি সেন্সেশনাল চিকেন কষা। সমস্ত এক্সে বার্গার এক আইটেমস একে একে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুর থেকে শুরু করি। কাঁঠালের বীজ ভাজা, এটা হচ্ছে কাতলা মাছের ডিমের ঝুরি ভাজা, এটা হচ্ছে কাঁঠালের বীজের কুমড়ো দিয়ে একটা রসুনের ঝাল, তরকারি বলতে পারো, এটা হচ্ছে চিকেনের ঝাল, এটা হচ্ছে কাতলা মাছের রসা, অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা, কাজরি মাছের পেঁয়াজ দিয়ে একটা ঝাল, কাঁচা আমের টক। আইটেম সব ঠিকঠাক আছে, চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করি। প্রথমেই কিন্তু ঝাঁপিয়ে পড়বো হচ্ছে এইটার দিকে। এটাকে খাবো হচ্ছে অল্প ঘি দিয়ে, অল্প করেই নিলাম, সবটা নিয়ে নিই। এটাকে খাবো হচ্ছে ঘিটা দিয়ে। জম্পেস করে মেখে নিই। গরম গরম ভাত, ঘি, মাছের ডিম ভাজা, অমৃত। চলো ঠাকুরের নাম করে প্রথম গ্রাসটা নিয়েই নিই। ও, যেরকম বললাম আশীর্বাদ ঠাকুরের, না হলে এত ভালো খাবার খাওয়া যায় না, পিওর ব্লিস। পেঁয়াজ, লঙ্কা, অফকোর্স মাছের ডিম, রুই মাছের ডিম দেওয়া হয়, অল্প ভিনিগার ফর সাম মাচ নিডেড অ্যাসিডিটি। একদম ফ্যান্টাবিউলাস খেতে। জমে দই, গরম থাকতে থাকতে, খাস্তা থাকতে থাকতে বীজ খাই। বাহ, উপরে যে কোটিংটা তার মধ্যে জোয়ান গেছে। আর একটু মিষ্টতা হলে খুশি হতাম, তবে কাঁঠালের বীজের নিজেরও তো একটা মিষ্টতা আছে, মিলেমিশে তুখোর। এবারে এই তরকারিটা খাবো। আলু দেওয়া হয়নি, আলু বলেছিলাম দিতে, তা সত্ত্বেও তো আলু ছাড়াই এই ব্যাপারটা খাবো। অনেকে এটাকে কাটোয়ার ডাঁটা দিয়েও খায়, অনেকে এর মধ্যে শুটকি মাছ দেয়, তো বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। তবে আলুটা আমি মিস করছি। বাঙালি মাত্রই একটুখানি আলু প্রিয় হয়, আমি আলু সব কিছুতে পছন্দ করি না, তবে এটার মধ্যে আলু ওটা হলে পরে আর কি আমি বেজায় খুশি হতাম। দেখি প্রথম গ্রাসটা নিয়ে কীরকম, বেশ ঝাল ঝাল হলেই খুশি হব। রসুনের তো ভালো এসেন্স থাকার উচিত, কুমড়োর থেকে মিষ্টতা, আর কাঁঠালের বীজই তো হচ্ছে হিরো আইটেম। আলুটাকে কি মিস করছি, কারণ এটা যা খেতে হয়েছে না, মার দিয়া কেল্লা, একদম কেল্লা পথে।
বস এটাই খেতে যা হয়েছে আজকে, যদি এটাকে কেউ ছুতে পারে তাহলে তো আমি মেনে যাব। খাচ্ছি আমি 2 গ্রাসই, বড় বড় 2 গ্রাস। বাট যে কথাটা সবসময় বলি, কোয়ালিটি টেক্স প্রেসিডেন্স ওভার কোয়ান্টিটি। ও ঝাল যেরকম হয়েছে সেরকম রসুন এসেন্স, কুমড়ো থেকে মিষ্টতা, আরামে চোখ বুঝে আসছে, কথা বলতেও ইচ্ছা করছে না। চ্যাম্পিয়ন হয়েছে। শুরুতেই খাবো হচ্ছে কাতলা মাছের রসা, শেফ অতনুর রেসিপি থেকে শিখে করা হয়েছে। কাতলা মাছের পেটির সুন্দর একদম চর্বিওয়ালা পিস, এরকম হচ্ছে ব্যাপারটা। বেশ পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে একটা থকথকে ব্যাপার। লঙ্কা দিয়েছে, আর সুজয় লঙ্কাটাকে ডলবে না এরকম দিন তোমাদেরকে দেখতে হবে বলে আমার মনে হয় না। বেশ একটা মশলাদার প্রিপারেশন। ওনার রেসিপি যারা দেখেছো বা যারা ট্রাই আউট করেছো বাড়িতে তারা জানবে যে বেশ অনেক কিছু দিয়েই উনি নিজের প্রিপারেশনগুলো করেন। ভাতটা হলো মাখা। এবারে তোমাদেরকে প্রথমে একটা গ্রাস নিয়ে বলি যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। ভেরি ভেরি ইউনিক। ঠিক বাঙালি বাড়িতে এরকম প্রিপারেশন হয় না, হলেও অনুষ্ঠান বাড়ি টাইপের প্রিপারেশন। ঠিক একটা নর্মাল বাড়িতে কীরকম প্রিপারেশন হয় না বাঙালিদের। রোববারে তো বিশেষ করেই এটা কী বলবো, ঠিক যাচ্ছে না রোববারে মেনুর সঙ্গে। ভালো হয়েছে খেতে, এটার মধ্যে কাসুরি মেথি যায়নি, তবে একটা ওরকম এফেক্ট আমি পাচ্ছি, একটুখানি ভাজা মশলা ফসলা গেছে। তো ভালো প্রিপারেশন, তোমরা ট্রাই করতে পারো। উনি এটাকে বলেছিলেন বোধহয় পোলাও বা এসব জাতীয় জিনিস দিয়ে খেতে, আমি তো গরম ভাত দিয়ে খাচ্ছি। তবে রোববারের একটা বাঙালি মেনুর সঙ্গে ঠিক ব্যাপারটা হ্যান্ড ইন হ্যান্ড যাচ্ছে না। ভালো হয়েছে, ওনার রেসিপি তো বাজে হবে না। মাছটা দেখো একদম ঢকে পদে কাতলা, কতটা তেল চর্বির পোর্শন দেখো, ওফ লাভলি। আলাদা করে রাখি মাছটা, টু গুড। মাছ দিয়েই গ্রাসটা নিই। বেশ ঝাল ঝাল হয়েছে খেতে, নুনও একদম টু দ্য পয়েন্ট। ধনে পাতা আছে, মাছ দিয়ে খেলাম, দারুণ লাগলো। টক টক এলিমেন্টও গেছে, টক দইও গেছে, টমেটোও গেছে। ইন শর্ট, কাতলা মাছের রসা ইন মাই হাম্বল ওপিনিয়ন রবিবারে বাড়িতে বসে খাওয়ার মতন একটা প্রিপারেশন নয়। ভালো ভালো, তবে অনুষ্ঠানে বসে খেলে এই আইটেমটা বেশি উপযোগী হবে। আর এটা প্রভু ফ্রাইড রাইস দিয়ে খেলে, মানে বেঙ্গলি ফ্রাইড রাইস দিয়ে খেলেও যে খুব একটা আহামরি রাখবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না, টু বি ব্রুটালি অনেস্ট। এইটা খাওয়ার জন্য তো সব থেকে বেশি এক্সাইটমেন্ট রয়েছে। উফ বাপরে বাপ, কতটা ফ্যাট দেখো, একদম পুরো মাখন, কিছু বলবার নেই। এবারে কাচুরি মাছ খাবো, তবে 2 পিসই খাচ্ছি এখন, নাহলে পরে এরপরে চিকেন খেতে পারবো না। তিন পিস উঠে গেছে, আমি 1 পিস সরিয়ে রাখবো, খেতে পারবো না তো। কাঁচা লঙ্কা, বাহ সুন্দর। পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর ঝাল ঝাল হয়েছে, একদম পাতলা মাছ হয় এগুলো, কাটা বলতে গেলে নেই। রেমিনেসেন্ট অফ পাবদা, পাবদার থেকে তো অনেক ছোটো, অনেক সরু। প্রথমে একটু মাছটা এমনি খাই। যখন কিনেছিলাম বাজার থেকে ফ্রম দ্য আউটসাইড, লুক ভেরি ফ্রেশ। ইনডিড ইট ইজ। টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। কাজুরি মাছের আমি বরাবরই ফ্যান, আজকেও হেভি হয়েছে। এটাকে বেগুন ফেগুন দিয়ে, কালো জিরে ফালো জিরে দিয়েও করা যায়, সেটাও একদিনকে খেয়ে তোমাদেরকে দেখাবো। আর আজকেরটা যেরকম বললাম পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল হয়েছে, ব্যাপক হয়েছে।
সবগুলো আইটেম এখনো পর্যন্ত যা যা খেলাম সব এক্সেভার করে হয়েছে। রসায়ন নিয়ে আমি ক্রিটিসাইজ করলাম, কিন্তু সেরকমভাবে দেখলে ক্রিটিসাইজ করারও কিছু ছিল না। খালি এই যে মানে যে কথাটা বারবার বলছি আর কি, যে বাঙালি বাইরে রোববার একটা মিলের সঙ্গে যায় না, সব আইটেম আজকে হেভি হয়েছে। আর কিছু বলার নেই। এরপর চিকেন দিয়ে লাঞ্চ শেষ করছি। দেখি চিকেন কীরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। আমি জানি খাসির মাংস হলে ভালো হতো, রোববারে মাংস ভাত মানে খাসির মাংস আর ভাত, ওর জন্য আমি এটাকে চিকেন বলছি। দিস ইজ নট মাংস। ঠিকঠাক হয়েছে, চিমচাম হয়েছে, ছিটকে যাওয়ার মতো ব্যাপার সেরকম না, কিন্তু মন্দ সেরকম না। তবে আজকে সব থেকে ভালো আইটেম যেটা হয়েছে আমার খেয়ে লেগেছে সেটা হচ্ছে কাঁঠালের বীজের তরকারি। কাঁচুরি মাছও খুব ভালো হয়েছে, তবে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু কাঁঠালের বীজের তরকারি। আর দেখাবার কিছু নেই। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করে আমার পাশে থাকবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুরিয়া সাইনিং অফ। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো। তার সঙ্গে ওয়ার্কআউট করতেই হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস চ্যানেলকে সাপোর্ট করবে, আর যেতে ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্ট করবে। আর আমের টকটাকে নিয়ে তো কিছু বলবার নেই, ওটা ক্যামেরাটা রেখে আরাম করে খাবো।